আমি রিনা। প্রতিদিন সকালে উঠে অফিস যাই, সন্ধ্যায় ফিরি। মাসের পর মাস, বছরের পর বছর একই চক্রে বাঁধা জীবন। কঠোর পরিশ্রম করি, কিন্তু কেন জানি না, মনে হয় আমি যেন একটা অদৃশ্য দৌড়ে অংশ নিচ্ছি, যেখানে ফিনিশিং লাইনটা কেবলই দূরে সরে যাচ্ছে। ধনীরা তো দিব্যি হেসে খেলে জীবন কাটাচ্ছে, তাদের দেখে মনে হয় তারা যেন অন্য কোনো গ্রহের বাসিন্দা। একসময় ভাবতাম, ভাগ্য ভালো হলেই বুঝি মানুষ ধনী হয়, বা হঠাৎ করে টাকার পাহাড়ের ওপর এসে পড়ে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, ব্যাপারটা মোটেও তা নয়। তারা আসলে এমন একটা খেলা খেলে, যা আমাদের কেউ শেখায়নি। আর তারা সেটা শেখাতেও চায় না, কারণ একবার আমরা সেই খেলা শিখে ফেললে তাদের জন্য হুমকি হয়ে উঠব। আমার মনে হলো, এই অদৃশ্য শিকল ভাঙতেই হবে, জীবনটা পাল্টাতে হবে। প্রথম যে সত্যটা শিখলাম, তা হলো ধনীরা কখনো সময়ের বিনিময়ে টাকা নেয় না, তারা মূল্য দিয়ে সম্পদ গড়ে। আমি যখন সকাল সন্ধ্যা চাকরি করে আমার সময় বিক্রি করছি, তখন তারা এমন একটা সিস্টেম তৈরি করে, যা 24/7 কাজ করে। তাদের ঘুমের মধ্যেও টাকা আসতে থাকে। সময় সীমিত, কিন্তু সিস্টেম সীমাহীন। এই পার্থক্যটা আমার চোখ খুলে দিল। দ্বিতীয় সত্যটা ছিল ঋণের ব্যাপারে। ঋণ খারাপ নয়, মূর্খতা খারাপ। ধনীরা ভালো ঋণ দিয়ে সাম্রাজ্য বানায়, প্রপার্টি, যন্ত্রপাতি, ব্যবসা। আর আমরা খারাপ ঋণ নিয়ে দেখাই, আইফোন, নাইট ক্লাব, গাড়ি। ঋণ যদি টাকা না আনে, সেটা দাসত্ব। আমার নিজের কিছু খারাপ ঋণের কথা মনে পড়ল, যা আমাকে কেবল পিছিয়েই দিয়েছে। তৃতীয় সত্য, 9টা-5টার চাকরি হয়তো খেতে পড়তে দেবে, কিন্তু মালিকানা তোমায় মুক্তি দেবে। তারা চাকরির আয় দিয়ে ব্যবসা শুরু করে, আর আমরা সেই আয় দিয়ে কেবল শো অফ করি। একদিকে সাম্রাজ্য গড়ে ওঠে, আরেক দিকে জমে ঋণ। টাকা ইনভেস্ট করা শুরু করতে হবে মাইনাস যেটুকু আছে সেটুকু দিয়েই। চতুর্থ সত্য, তোমার নেটওয়ার্কই তোমার সম্পদ। ধনীরা কখনো হতাশ, নেগেটিভ মানুষের সঙ্গে সময় কাটায় না। প্রতিটি বন্ধু কিছু না কিছু দেয়, জ্ঞান, যোগাযোগ, মূলধন। আমার আশেপাশের মানুষগুলো কি আমাকে শক্তি দিচ্ছে, নাকি কেড়ে নিচ্ছে? এই প্রশ্নটা আমাকে আমার সম্পর্কগুলো নতুন করে ভাবতে শেখালো। পঞ্চম সত্য, নীরবতা ধনীদের কৌশল। তারা ঢাকঢোল বাজায় না, ছায়ার মতো চলে, বজ্রের মতো আঘাত হানে। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় ফেক লাইফ দেখাই, তারা তখন জমি, শেয়ার, ব্যবসা কেনে। চুপচাপ কাজ করো, গোপন কাজ একদিন ঝড় তোলে। এই কথাটা আমার ভেতরে নতুন এক শক্তি জাগিয়ে তুলল। ষষ্ঠ সত্য, ধনীরা প্রতিদিন আর্থিক শিক্ষায় সময় ব্যয় করে। তারা বই পড়ে, কোর্স করে, মোটিভেশনাল ভিডিও দেখে। আর আমরা রিলস আর পর্ন দেখে সময় নষ্ট করি। আজকের দিনে তথ্যই নতুন টাকা। হয় শিখতে হবে, নইলে গরিব থাকতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম, শেখার পেছনে সময় দেব। সপ্তম এবং শেষ সত্য, তারা বিক্রি করে। প্রতিটি মিলিয়নিয়ারই বিক্রেতা। কেউ পণ্য বিক্রি করে, কেউ ব্র্যান্ড, কেউ সার্ভিস, কেউ স্কিল। যদি আমি নিজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে না পারি, তাহলে কে আমাকে গুরুত্ব দেবে? আমাকে নিজের মূল্য তৈরি করতে হবে, এবং তা অন্যদের কাছে পৌঁছে দিতে শিখতে হবে। এই 7টি গোপন সত্য আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমি এখন আর সেই অদৃশ্য দৌড়ের অংশ নই। আমি আমার নিজের খেলা খেলছি, আমার নিজের নিয়ম তৈরি করছি। আমার শিকল ভেঙে গেছে। এখন আমি শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য আলোর পথ দেখাতে চাই, যারা এখনো সেই অদৃশ্য জালে আটকে আছে।